নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আপনাদের সাথে শেয়ার করবো একদম একটা জমজমাটি রেসিপি। সেটা হচ্ছে মেটে কারি। ভীষণ সুন্দর হয়, বানানো একেবারেই সহজ। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যেভাবে তৈরি করব সেভাবে যদি তৈরি করা যায়, ভাত হোক বা রুটি পরোটা সবার সঙ্গে কিন্তু দারুণ এটা হয় খেতে। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটি শুরু করা যাক। রান্নাটা করার আগে দাদা এলাচ তুলে নেবে, তো দাদা আগে এলাচটা তুলে নেক, তারপরে রান্নাটা শুরু করি। দাদা এলাচটা তুলতেছে, কাটারির সাহায্যে কিন্তু তোলা লাগবে। আর হ্যাঁ, এটা কিন্তু যেটা আর কি শক্ত টাইপের একটু বেশি হয়, যেটা আর কি আগে এলাচটা হয়েছে, আর যেটা উপরে সেটা কিন্তু নতুন। তো সেই ক্ষেত্রে নতুনটা তোলা যাবে না, পুরানাটা আগেরটাই তুলতে লাগবে। যেটা একটু শক্ত টাইপের হয় সেটাই তোলা লাগবে। তো সেই জন্য এটা দাদা তুলতেছে, আমি তো পারবো না, বুঝতেই পারবো না। তো এলাইচের গাছ কিন্তু ঠিক এরকম হয়, আর এলাইচও কিন্তু ঠিক এরকমই হয়। এলাইচটা তোলার পরেই কিন্তু দেখাচ্ছি রান্নাটা। এলাচটা তোলার পরে করব, যেহেতু সেই ক্ষেত্রে এই জায়গায় আছে মেটে। আর মেটে কিন্তু রান্না করার একটা পদ্ধতি আছে, যে মেটেটা যে আছে ফার্স্টে এরকম একটা যে উপরের যে প্লাস্টিক টাইপের আছে, ওটা কিন্তু অবশ্যই প্লাস্টিক টাইপের ছালটা ফেলানো লাগবে, নইলে কিন্তু মাংসটার টেস্ট ভালো আসবে না। তাই অবশ্যই একটু সময় নিয়ে মেঠে রান্না করলে অবশ্যই উপরের যে এই প্লাস্টিক টাইপের থাকবে সেটা অবশ্যই তুলবেন। খুব সহজেই তোলা যায়, এক পাশটা তুললে পরে দেখবেন অটোমেটিক এটা কিন্তু উঠে আসবে, বেশি সময় লাগে না তুলতে, খুব সহজেই তোলা যায়। আর এইভাবে তুললে পরে যে মশলার স্বাদটা কিন্তু একেবারেই ভিতরে যাবে। তো অবশ্যই এরকম করে পরিষ্কার করতে লাগবে মেটে। দেখুন একদম প্লাস্টিকের মতো হয় কিন্তু। এরপর বটির সাহায্যে কাটবো, আগে কিন্তু কাটছি, কিন্তু আপনাদের দেখার জন্য একটা মানে পরিষ্কার করা আপনাদের দেখাইলাম, এইভাবে পরিষ্কার করতে হয়। আর আগে কিন্তু আমি পরিষ্কার করার পরে টুকরা করা শেষ, টুকরা করার পরে পরিষ্কার জলে ধুতে লাগবে। খুব ভালো করে ধোয়ার পরেই এইটা আমি দিয়ে দেব লেবু এক টুকরা, তাতে রস। আর এইখানে লেবুর যে বীজ সেটাও কিন্তু পড়লো, তবে এটা আমি ফেলাই দেব। আর অবশ্যই লেবু রস দিয়ে কিন্তু রাখতে লাগবে মিনিমাম 10-15 মিনিটের মতো, তাহলে মেটের যে একটা গন্ধ সেটা কিন্তু থাকবে না। ওটা 15 মিনিট হতে থাক, ততক্ষণ আমি কড়াইটা বসিয়ে দিই। আর কড়াইটা তো গরম করতে একটু সময় লাগবে, তো সেই ক্ষেত্রে কড়াইটা কিন্তু আমি বসিয়ে দিলাম। কড়াইটা যখন খুব ভালো গরম হবে, এরপর সর্ষের তেল। আর হ্যাঁ, আমি এই পুরো রান্নাটা সর্ষের তেলেই করব, আর লোহার কড়াই। তবে মাংস রান্নায় অবশ্যই লোহার কড়াইতে করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। অন্য কড়াই থেকে লোহার কড়াইতে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে, তাও হয় যদি আবার উনানের আছে, তাহলে আরও ভীষণ সুন্দর হয়। তো তেলটা গরম করার পরেই দিয়ে দেব কিন্তু ছোট টুকরা করা আলু, যেহেতু আমি আলুটা দিয়েই তৈরি করব। তো সেই ক্ষেত্রে দিয়ে দিলাম আলুটা, বেশি একটা বড় করি নেই, টুকরাটা একটু ছোট। এটা 4-5 মিনিট ভালোভাবে একটু নাড়িয়ে নেব। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব কাঁচা তেজপাতা। এটাও কিন্তু গাছেরই আছে, বাড়িতে গাছ আছে, সেই জন্য কিন্তু কাঁচা তেজপাতাটা দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দর কিন্তু সেন্টটা হবে। তো এটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে লাগবে। তো ওটা ততক্ষণ হতে থাক। আর এপাশে এটা যে আছে মেটেটা, এটা কিন্তু খুব ভালো করে এইভাবে ঝরিয়ে নেব জলটা। লেবু দিলে কিন্তু কালারটা একটু অন্য টাইপের হয়, আপনারা দেখুন মেটের কালারটা একেবারেই চেঞ্জ হয় লেবু রস দিলে। এরপর দেখুন ঠিক এরকম যখন হবে, পেঁয়াজটা একটু সোনালি কালার, যখন খুব ভালো ভাজা হবে, তখন কিন্তু মেটেটা দিয়ে দেব। তবে দেখুন ফার্স্টে আলু আর পেঁয়াজ, আর যদি এইভাবে দেওয়া হয় তাহলে কিন্তু আলুটাও ভাজা হয়, আর তার সাথে কিন্তু পেঁয়াজ তেজপাতা সেটাও কিন্তু ভাজা হয়। তাহলে এক্সট্রা আর আগে পেঁয়াজ ভাজার পরে বা আলু ভাজার পরে রাখার পরে যদি দেওয়া হয়, টাইমটা অনেকটাই লাগে। তো সেই ক্ষেত্রে একসাথে ভাজলে পরে সময়টা কম লাগে। মেটে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এরপর দেব কালারের জন্য অবশ্যই হলুদ। তবে মেটেতে যতই হলুদ দাও একটু কিন্তু কালচে হবে, আবার লোহার কড়াই, তো সেই ক্ষেত্রে একটু রান্নাটা কিন্তু কালচে হবে। এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন হলুদ খুব ভালো করে মেশানো লাগবে, যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। আপনারাই দেখুন হলুদ দেওয়ার পরেও কিন্তু একটু কালচে ভাব, যেহেতু মেটে কালো হয়। তো এটা খুব ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দেব জিরে বাটা ফার্স্টে। জিরে বাটা দেওয়ার পরেই দিয়ে দেব পেঁয়াজ বাটা, সেটা একে একে যত বাটা মশলা আছে দিয়ে দেব। এরপর দিয়ে দেব আদা বাটা। খুন্তিতে উঠতেই চায় না, তো সেই জন্য হাত দিয়ে দিয়ে দিচ্ছি আর কি। তাতে দিয়ে দিলাম রসুন, এটা কিন্তু থেতো করা রসুন,
বাটা আর কি, একদম মিহি না। এরপরে শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে এটা নাড়িয়ে নেব। আর আমার সব বাটা মশলাই কিন্তু এটা শিলনোড়ায়। খুব ভালো করে এটা নাড়াচাড়া করিয়ে নেব যাতে এর থেকে তেল বেরোয়। আপনারাই দেখুন চারদিকটায় সুন্দরভাবে তেলটা ছাড়ছে। এই টাইমে দিয়ে দেব জল। সেই বাটা মশলা যেই থালায় ছিল সেই থালায় ধুয়েই কিন্তু জলটা দিলাম। দেওয়ার পরে ঢাকনা দেব মিনিমাম 15 মিনিট। তো ফিরে আসলাম 15 মিনিট পর। 15 মিনিট পর দেখাচ্ছি, দেখুন আপনারা তেলটা কত সুন্দরভাবে ছাড়ছে আর কালারটাও কিন্তু দারুণ। তো এটা আরও ভালো করে কষিয়ে নেব। আমি আবার মাংস রান্না একটু 2বার কষিয়ে নেই, আপনারা চাইলে একবার কষতে পারেন, তবে 2বার কষলে বেশ ভালো হয় রান্নাটা। এরপরে দেখবেন যখন কষাতে কষাতে তেল ছাড়বে আরও একবার, এরপরে দিয়ে দেব হচ্ছে ঝোলের জল। মানে যতটুকু আপনারা ঝোল করবেন, যদি ভাত দিয়ে খান তাহলে একটু বেশিই করবেন দুপুরবেলা যদি হয়, আর যদি রুটি পরোটা হয় একটু কমিয়ে দেবেন, সেটা একটু বুঝেই দেবেন আর কি। তো তবে মেটেটাতে যদি বেশি ঝোল হয় খেতে ভালো লাগবে না, তবে আপনারা অবশ্যই একটু অল্প ঝোল করবেন যাতে গামাখা গামাখা হয়, তাহলে খেতে ভীষণ সুন্দর হবে। যেহেতু একটু মেটে, মাংস হলে পাতলা ঝোল কিন্তু ভালো লাগে। এরপর 10 মিনিটের মতো ভালোভাবে এইভাবে ফুটিয়ে নিলাম। আর যে এলাচটা ছিল ওই এলাচ বাটাটা এই টাইমে কিন্তু দিয়ে দিলাম, তবে বাটাটা আপনাদের সাথে শেয়ার করলাম না। যাই হোক, এলাচটা বাটার পরে খুব ভালো করে মিশিয়ে এবার কিন্তু যে কাঠটা আছে উনানের কাঠটা বের করে নেব। আর হালকা আছে মিনিমাম 10 মিনিটের মতো রান্না করব। এটা সময় বেশিক্ষণ লাগে না। তো 10 মিনিট পর দেখাচ্ছি। 10 মিনিট পর কিন্তু দেখাচ্ছি, দেখুন আপনারা কালারটা জাস্ট কিন্তু অসাধারণ হয়। এটা দেখুন একেবারেই আমার রেডি। এটা আবার নামিয়ে নেব। রান্না করতে মেটে কিন্তু মাংসের মতো সময় লাগে না, খুব সহজে রান্না হয়, যেহেতু নরম, খেতেও হয় ভীষণ সুন্দর। রুটি হোক, পরোটা হোক, সাদা ভাত হোক, পোলাও হোক, এইভাবে একবার রান্না করে দেখবেন, ভীষণ সুন্দর হয়। যদি এই রেসিপিটা ভালো লাগে একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।